সকালে প্রতিদিন ঘুম থেকে উঠে ওজনটাকে ধরে রাখার জন্য চেষ্টা করি 40 থেকে 50 মিনিট হাঁটার জন্য। যেহেতু বাসায় সুবিধা আছে, টুইস্টার আছে, এখানে টুইস্টার বা সাইক্লিং যেটাই বলি না কেন করতে পারি। আমি 50 মিনিট না, আমি চেষ্টা করি 1 ঘন্টা করার জন্য। এই তো হাঁটাহাঁটি শেষ করে আসলাম। এক্সারসাইজ আর কোনো কিছু তেমন একটা আমি করি নাই, সকালবেলা আসলে করতেই মন চায় না, তারপরও বাধ্য হয়ে করতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন এক্সারসাইজ শেষ করে এসে আমি আমার সকালে যা যা খাওয়া সেগুলো খেয়ে নিব। প্রথমে এই যে কালো জিরা গুঁড়া, এটা আমি বাসায় গুঁড়া করে রেখেছি। এটা আমি কালো জিরা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খুবই উপকারী একটি সিড, যেটা কিন্তু আমাদের কোরআন শরীফে উল্লেখ আছে যে সকালবেলা খালি পেটে কালো জিরা মধু একসাথে খেলে আমাদের শরীরের জন্য এটা অনেক বেশি উপকারী। তো এটা ডায়েটও খাওয়া অনেক বেশি দরকার আমাদের স্কিন এবং আমাদের চুলের যত্নে, দাঁতের জন্য। এবং আমরা জানি কালো জিরা কিন্তু আমাদের শরীরের অনেক ধরনের ব্যথাও নিরাময় করতে সাহায্য করে। তো কালো জিরাটা খেয়ে নিলাম। এটা আমি এখন যদিও খাচ্ছি অন্য একটা কারণে, কিন্তু কালো জিরা কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রতিদিন সকালে খালি পেটে যদি আমরা খেতে পারি তাহলে অনেক অনেক বেশি ভালো। আর এটা হাঁসের ডিম। যেহেতু আমার ইদানিং প্রেশারটা অনেক বেশি লো যাচ্ছে, জানি না কেন, বিভিন্ন ধরনের ফ্যামিলি ইস্যু আছে, হয়তো বা সে কারণেও হতে পারে, ডায়েটের কারণেও হতে পারে। আমি অ্যাকচুয়ালি জানি না যে কেন আমার প্রেশার লো যাচ্ছে। তো আমি হাঁসের ডিম এমনিতেও অনেক বেশি পছন্দ করি খেতে। তো এখন তো প্রেশার লো, এই জন্য আরও বেশি খাচ্ছি। মাঝখানে কিছুদিন খাওয়াটা স্টপ করে দিয়েছিলাম, কারণ বাসায় আর কেউ হাঁসের ডিম খায় না, জাস্ট আমি খাই। তো শুধুমাত্র আমার জন্য আনাটা আমার কাছে একটু আনইজি লাগতো, কিন্তু এখন যেহেতু প্রয়োজন, খেতেই হবে, তাই আর কি খাওয়া। তো এখন খাবো। এই যে এরকম বয়েল, হাফ বয়েল, যেটাকে ক্রিম বয়েল বলে, ক্রিম বয়েলও বলে আর কি। তো এটা আমার খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা কারা ভাবে খেতে পছন্দ করেন, অনেকে আবার পছন্দ করে না, জানাবেন। এটা আমার কাছে খুবই খুবই পছন্দ। যেহেতু বাসায় কলা আছে, তাই আমি সকালে নাস্তা হিসেবে একটা কলাও খাবো। কারণ প্রতিদিন আমাদের ডায়েটে কিছু ফল থাকা অনেক বেশি ভালো। রঙিন ফল, বিশেষ করে কলা, ড্রাগন, তারপর বিভিন্ন পেয়ারাটা আমাদের জন্য কিন্তু খুবই ভালো। তারপর নাশপাতি, গ্রিন অ্যাপেল, এগুলাতে কিন্তু ক্যালোরির পরিমাণ অনেক কম থাকে, প্লাস অনেক বেশি এনার্জি থাকে, বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান থাকে, যেগুলো আমাদের ত্বক, চুল, নখ, দাঁত সব কিছুর জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এবং সবচাইতে বড় কথা, আমরা যারা মহিলারা আমাদের বিভিন্ন ধরনের গাইনি সমস্যায় ভুগি, পিসিওএস, বন্ধ্যাত্ব, এই সমস্ত সমস্যার জন্য কিন্তু অনেক অনেক বেশি উপকারী এই সমস্ত ফলমূলগুলো। তাই আমাদের ডায়েটে অবশ্যই রাখতে হবে। এরপর সকালের নাস্তা শেষে চা ছাড়া তো হবেই না, চা তো মাস্ট, খেতেই হবে। এরপর দুপুরে রান্না টান্না আমার শাশুড়ি করে নিয়েছে। তো আমি একটা ভাজি করব। এটা করলা ভাজি। আসলে রিজিকে না থাকলে কোনোভাবেই আপনি চাইলে কোনো কিছু খেতেও পারবেন না, ব্যবহারও করতে পারবেন না। এটা একদম ধ্রুব সত্যি কথা, যেটার প্রমাণ আমি বারবার আমার লাইফে পেয়েছি। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার রিজিক অনেক বেশি ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ, যে এত ভালো আছি। তো এখানে ওই দিন কোনো ভাজি করা হয় নাই, আর ভাজি বা ভর্তা আমার মাস্ট লাগে প্রতিদিন খাওয়ার জন্য। যেহেতু আমি ডায়েটে আছি, তাই কিন্তু আমার শুধুমাত্র দুপুরবেলাটাই ভাত খাওয়া হয় এবং দুপুরবেলাটাই একটু ভালোভাবে খাওয়া দাওয়া করা হয়। তো এখানে তো আমি করলা ভাজি করার জন্য প্রথমে পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর করলা ভাজিটা যদি আমি শুধু করি, সেক্ষেত্রে আমি কিন্তু এই যে এখন গুঁড়ো মশলাগুলো দিলাম, হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়ো, এগুলো কিন্তু আমি ব্যবহার করি না। এগুলো দিচ্ছি তার একটা কারণ আমি এখানে চিংড়ি মাছ ব্যবহার করব, যে ছোট চিংড়িগুলো আছে ওই চিংড়ি মাছ। তো ভাজিতে চিংড়ি মাছ ব্যবহার করলে কিন্তু একটু হলুদ, মরিচ বা ধনিয়া গুঁড়া, এই যে গুঁড়া মশলাগুলো, এগুলো ব্যবহার করতে হয়।
তো আমি হচ্ছে চিংড়ি মাছটা দিয়ে মাছটা যাতে একটুখানি শুধু সেদ্ধ হয়ে আসে অতটুকু পর্যন্ত সময় পর্যন্ত নাড়াচাড়া করে নিলাম। আর এখানে পানি দেওয়ার একদমই প্রয়োজন নেই, কারণ আমরা জানি চিংড়ি মাছ কিন্তু এমনিতেই তেলে একটু ভাজাভাজি করলেই সেদ্ধ হয়ে যায়। এরপর আমি এখানে করলাগুলো দিয়ে দিলাম। এখন করলাগুলো দিয়ে আমি জাস্ট 2 মিনিটের মতো একটু ঢেকে দিব। ঢেকে হচ্ছে ঢাকনাটা উঠায় এখানে আমি একটা বড় সাইজের রসুনের অনেকগুলো, এখানে প্রায় 8-10টা কোয়া আছে, দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি একটা ফল খাবো। আজকে আমি ফল হচ্ছে খাবো একটা আনার বা ডালিম, যে যেটাই বলে, একটা না, আমি এখানে হাফ খাবো। প্রতিদিন দুপুরে একটা করে ফল খাওয়ার ট্রাই করি, যেটা হচ্ছে আমার ডায়েটের সাথে যায় এমন একটা ফল অবশ্যই। আর এটা ডায়েট প্লাস হচ্ছে বিভিন্ন ধরনের গাইনি প্রবলেমের জন্য, মহিলাদের বিভিন্ন ধরনের প্রবলেমের জন্য উপকারী এই টাইপসের ফলগুলো আমি খেয়ে থাকি। তো ঠিক আছে, এখন এটা আমি খাই। বিশেষ করে ইনফার্টিলিটি বা পিসিওএস বা মহিলাদের ডিম্বাণুর গুণগত মান উন্নত করার জন্য এই আনার বা ডালিম ফলটি কিন্তু অনেক অনেক বেশি উপকারী। বিভিন্ন ধরনের রঙিন ফল, যেটা বললাম আমি কিছুক্ষণ আগেই, সেটা কলা হতে পারে, ড্রাগন হতে পারে, আনার হতে পারে। তো দুপুরে রান্না টান্না শেষ করে গোসল করে নামাজ পড়ে আমি খেতে বসে গেলাম আলহামদুলিল্লাহ। তখন হচ্ছে 3:30 বাজতেছিল। আর আমি এই তো টমেটো খাচ্ছি। আমার প্রতিদিন খাওয়ার সাথে ডায়েট হোক বা এমনিতেই সালাদটা খেতে আমার খুব বেশি আমি পছন্দ করি। তবে শসার সালাদ এতদিন খেতাম, বাট এখন হচ্ছে টমেটোটা খাচ্ছি। এটাও কিন্তু আমি আমার একটা প্রয়োজনেই খাচ্ছি, এটা ডায়েটের জন্য অনেক ভালো টমেটোটা, এবং আমাদের হচ্ছে ইনফার্টিলিটির জন্য অনেক বেশি উপকারী এই টমেটোটা। আর শসাটাও কিন্তু ডায়েটের জন্য অনেক বেশি ভালো। তবে আমি যেহেতু ইনফার্টিলিটিটার ওপর এখন একটু বেশি গুরুত্ব আরোপ করছি, তাই হচ্ছে আমি বেছে বেছে এই খাবারগুলোই বেশি খাচ্ছি। তো সালাডটা মাখিয়ে নিলাম। কেন আমি রান্নার সময় বললাম যে রিজিকে না থাকলে কোনো কিছু পাওয়া যায় না, রিজিক অনেক বড় একটা বিষয়। দেখেন আমি এখন কি দিয়ে খেতে বসেছি। আমি এখন এখানে খেতে বসেছি ভাত, আর হচ্ছে এখানে আগের দিনের গরুর মাংস ছিল রান্না করা, আর সেই সাথে ডাল। অথচ আমার খাওয়ার কথা ছিল করলা ভাজি, তারপর যেটা আমি অনেকগুলো রসুন দিয়ে ভাজি করেছিলাম। আর এই ফার্স্ট আমি রসুন দিয়ে করলা ভাজি করলাম, আর সেই সাথে মাছ। কিন্তু হচ্ছে ওই দিন আমার রিজিকে ছিল না, আমি সবার লাস্টে খেতে এসেছি। আর ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল, সবাই খেয়ে ফেলেছিল। আর আমার হাজব্যান্ড হচ্ছে অফিসে মিটিংয়ে ছিল, ওর দুপুরে আসার কথা ছিল না। তো দুপুরে হঠাৎই এসেছে এবং ও খেতে বসে ও ভেবেছে হয়তো বা আমি খেয়ে ফেলেছি। তো ওর কাছে এত বেশি ভালো লেগেছে। আর এমনিতে ও রসুনও অনেক বেশি পছন্দ করে। বাই দ্য ওয়ে, রসুনটাও কিন্তু আমি ইনফার্টিলিটির জন্যই খাচ্ছি, এটাও ইনফার্টিলিটির জন্য অনেক বেশি উপকারী। তো এই তো রিজিকে ছিল না, তাই খাওয়া হলো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর এটাই ছিল আমার ওজন কমানোর জন্য আর ব্যালেন্স ডায়েটের যে একটা দৈনন্দিন রুটিন, এবং অবশ্যই আর ইনফার্টিলিটির জন্য কিন্তু ব্যালেন্স ডায়েটটা খুবই খুবই জরুরি। আমি কিন্তু এভাবেই ব্যালেন্স ডায়েটের মাধ্যমে আমার ওয়েটটা প্রায় 12 কেজি পর্যন্ত কমিয়েছি আলহামদুলিল্লাহ। এটাও মাত্র 3 থেকে 3.5 মাসের মধ্যে। তো আরও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে